এদের ২ নাম্বার পুঁজি কই কি আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদের হাদিস নাম্বার ৭৫৯। তাউস একজন তাবি, তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেনা করেছেন আল্লাহর হাবিব তার ডান হাত বাম হাতের উপরে রেখে আলা সদরিহি ওয়া হুয়া ফিস সালাতি, আল্লাহর হাবিব নামাজে ডান হাত বাম হাতের উপরে রেখে আলা সদরিহি বুকের উপরে হাত বাঁধতেন। এখন ওনারা দলিল পেয়ে গেছেন আবু দাউদে আছে। তো আবু দাউদে তো আমাদেরটাও আছে আপনাদেরটাও আছে। আমাদেরটা জয়ীফ এটা চোখে দেখলেন, আপনাদেরটা যে দুর্বল এটা চোখে কেন দেখেন না? দেখেন এই হাদিসের অন্যতম একজন রাবি যার নাম হচ্ছে কি জানেন, যার নাম এসেছে এই হাদিসটার ২টা সমস্যা। ১ নাম্বার সমস্যা হচ্ছে এটা মুরসাল, ২ নাম্বার সমস্যা হচ্ছে সনদে দুর্বলতা আছে। সনদে দুর্বলতা সহ মুরসাল, উম্মতে মুহাম্মাদের ইজমা, সনদে যদি দুর্বলতা থাকে ওই মুরসাল গ্রহণযোগ্য হবে না। কিন্তু সনদ মজবুত হলে, মারফু রিওয়ায়াতের মোকাবেলা না হলে তাহলে সেই মুরসাল গ্রহণযোগ্য। দেখেন এখানে একজন রাবি আছেন, নাম হচ্ছে সুলাইমান ইবনু মুসা। এটা বয়ান রেকর্ড হচ্ছে। আমি একটা রাবির নাম তথ্য যদি ভুল দিয়ে থাকি আমার হোয়াটসঅ্যাপে আমার মাধ্যমে ফেসবুকে যোগাযোগ করবেন, আপনার ঘরে নিয়ে মূল কিতাব সহ দেখাবো। কথা কোন মারহাবা। দেখেন আমার প্রত্যেকটা বক্তব্য আমি আসমা ও রিজালের কিতাবের নামগুলো সহ বলে যাচ্ছি। এই সুলাইমান বিন মুসা সে বর্ণনা করেছে, তা আবার একদম তাবির বক্তব্য। তাবি তো সাহাবীকে দেখে নাই। হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহি সিনিয়র তাবি নয়, জুনিয়র তাবিদের একজন। তো তাউস রাহমাতুল্লাহ আলাইহি তো নবীকে দেখে নাই, তিনি তো তাবি। তো এবার আছে সুলাইমান ইবনু মুসা, তার ব্যাপারে ইমাম বুখারী কি বলছেন জানেন? ইনদাহু মানাকির, তার কাছে রয়েছে অনেক আপত্তিকর হাদিস। তার কাজই হলো আপত্তিকর হাদিস ডেলিভারি দেওয়া। তাহলে যে আপত্তিকর হাদিস বর্ণনা করা হলো যার কাজ, সে কি সবল না দুর্বল? দুর্বল। এটা আমরা বলছি না। দেখেন ইমাম মিজ্জির তাহজিবুল কামাল ১২ নম্বর খণ্ড ৯৭ নম্বর পৃষ্ঠা ২৫৭১ নম্বর জীবনী। তাহলে আহলে হাদিস ভাইদের ২টা বড় পুঁজি। ইমাম নাসাই বলতেছে লাইসা বিল কবি ফিল হাদিস, হাদিসের ক্ষেত্রে, হাদিস বর্ণনার ক্ষেত্রে সে কোনো মজবুত রাবি নয়। ইমাম নাসাই বলেছে, ইমাম মুকাইলি বলেছে, এবং ইমাম ইবনে আসাকির বলেছে, ইমাম আবু জরওয়া যিনি হাফিজুদ দুনিয়ার একজন তিনি বলেছে তিনি রাবি হিসাবে দুর্বল। অতএব নাবিন নিচের যেই ২টা হাদিস নিয়ে ভাইয়েরা গর্ব করে, এই হাদিসগুলো প্রত্যেকটা অত্যন্ত দুর্বল, সাধারণ দুর্বল নয়। এই হাদিস দিয়ে কখনো বুকে হাত বাঁধার নস কখনোই হতে পারে না। কথা বলেন ঠিক কি না?